হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের সকালটা দু ভাইকে নিয়ে শুরু করলাম। দু ভাইয়ের মধ্যে ভালোবাসা তো দেখতেই পাচ্ছেন। তারপর বাইরে থেকে আমরা বড়দির জন্য অপেক্ষা করছিলাম, কারণ বড়দির আসার কথা আজকে। তো অপেক্ষা করতে করতে বড়দিরাও চলে এসেছে। তো বড়দি, জামাইবু, সূর্য ওরা তিনজনই চলে এসছে। বাড়ি একদম ফুল হয়ে গেছে। তো তারপরে আমরা দুপুর দিকে চান টান করে সেরে একটু বাইরে বেরিয়েছিলাম বড়দি আর আমি। এখানে এই যে পাতাগুলো দেখছেন, হাত দিচ্ছিলাম লজ্জাবতী পাতা। তো এই পাতাগুলো নিয়ে খানিকক্ষণ টাইম কাটালাম, কিছু খুঁজে পাচ্ছিলাম না কি নিয়ে টাইম কাটাবো, তার জন্য এগুলো নিয়ে একটু টাইম কাটালাম। তো যাই হোক, তো তারপর আমরা এদিক ওইদিক একটু ঘুরলাম। আর মানে আরও হয়তো আমি না ভুলে যাই যে আমি ব্লগ করি। আসলে এটা হচ্ছে ব্যাপার, মানে আমি কিছু কিছু এমন সিন থাকে আমি ক্যাপচার করতেই ভুলে যাই। মানে তারপর পাশে থেকে যে আমার সঙ্গে থাকে, যেমন আমার বড়দি যখন থাকে তখন আমার বড়দি বলে ব্লগটা বানা। আমি বলি ও হ্যাঁ, আমি তো ব্লগ বানাই, ভুলেই গেছি। তারপর যখন আমার বর থাকে তখন আমার বর বলে আরে ব্লগটা করো। আমি বললাম হ্যাঁ, ভুলেই যায়। তারপর এখানে ছেলেরা দুষ্টুমি করছিল, দুষ্টুমি করেনি, কিছু একটা হয়তো করছিল। তো জামাইবু ওকে রাগাচ্ছিল তো লাঠিটা নিয়ে। আর ওই যে দূরে দেখছেন শার্টটা, ওই শার্টটা না আমার বাবাকে গুতিয়েছিল। তো যাই হোক, কি আর বলবো, দুঃখের কথা। খুব খারাপ লেগেছিল তখন, আগের বারে যখন 1 বছর হয়ে গেল ঘটনাটা, তো অনেকটা ছিলা গেছিল বাবার। তো এখানে দুপুর দিকে ছেলেটাকে নিয়ে আমার বড়দি যেরকমভাবে মানে খিচুড়ি বানিয়ে দিচ্ছিল, খিচুড়ি। তো শুধু বড়দি বলবো না, সূর্য আর বড়দি দুজন মিলে ওকে খিচুড়ি করে দিচ্ছিলো। দেখুন মানে যা ইচ্ছে তাই। তো এরকমভাবেই দুপুরটা কেটে গেল। মানে একটুও ঘুমটুম, ছেলেগুলোও ঘুমায়নি, আমরাও ঘুমাইনি, এরকমভাবেই পেরোচ্ছিল মায়ের বাড়িতে। তারপর গিয়ে আমরা বিকেল দিকে আবার যখন বিকেল দিকে একটু রেডি সেডি হলাম, বাইরের বাজার দিকে একটু যাব। বাজার দিকে গেছিলাম জাস্ট নর্মালি এরকম খেতে। আমরা ঘুরতে যাই না, ঘুরতে যাওয়ার নাম করে আমরা খেতে যাই। তো আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে। তো আমার ছেলেটা জামাইবুর কাছে সামনে বসে আছে আর গুগল আমাদের কাছে আছে। তো সূর্য এখানে চালিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু সূর্যকে মানে বেশি দূর হয়তো চালাতে দেবে না, কারণ বাজারটা ওখানে তো অনেক গাড়ি, তারপর বাস টাস বেরোয়। তো তার জন্য এই যে এখানে ড্রাইভার চেঞ্জ হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তো তারপর আমরা চলে এলাম, এই যে হাঁস দেখছেন, তো একটা চিকেনের দোকানে এসেছি, ওখানে দেশি মুরগি নেবে বলে। তো জামাইবু ওখানে দেশি মুরগি নিচ্ছে আর আমরা গাড়ির মধ্যেই বসে আছি। তারপর ভাবছি আমাদের কতক্ষণে পেট পুজো হবে। তো পেট পুজো হওয়ার তো এত সহজ নয়, কারণ যারা জিনিসটা নিয়ে আসবে খাবার, সে তো আমার ছেলেকে নিয়েই আছে। তো ও এখানে হাঁসগুলোকে দেখে বেশ ভারী আনন্দতেই আছে, মজাও পাচ্ছে যে হাঁসগুলোর মাঝেও আছে। তো মাঝে নেই, হাঁসগুলো ভয়ে দেখুন কেমন এক সাইডে চলে এসছে, দেখতে পাচ্ছেন পুরো একদম, মানে ওরা যদি পারে এই দিকটা বেরিয়ে চলে আসবে এরকম হয়ে গেছে। মানে আমার ছেলে যখনই ওইটার মধ্যে যাচ্ছে তখনই হাঁসগুলোর ভয়ে মানে ভেতরটা অবস্থা খারাপ। তো যাই হোক, তারপর আমাদের পেট পুজোর জন্য চলে এলো। তো তারপর আমরা পেস্ট্রি খাওয়ার পর সিঙ্গাড়া খেলাম এখানে। মানে একটু মিষ্টি খাওয়ার পর তো নোনতা খেতে হয়, তাই আর কি সিঙ্গাড়াটা। তো যাই হোক, সিঙ্গাড়াটা খাওয়ার পর তারপর আমরা থেমে থাকিনি, আমরা কন্টিনিউ চলেছে আমাদের মুখটা। সিঙ্গাড়া খাওয়ার পর আমরা আবার চিকেন পকোড়া খেয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, চিকেন পকোড়াটা জাস্ট টেস্টি ছিল, দারুণ ছিল। তারপর আমরা বাড়ি চলে এলাম। বাড়ি এসে পরে এই যে দিদি দেশি মুরগিটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে দেয়, ওই রান্না করবে। ওর রান্না খুব সুন্দর, মানে যারা খেয়েছে তারাই একমাত্র জানে যে ওর রান্নাটা কি দারুণ। মানে আমার বর তো খুব নাম করে, আর আমি তো মনে হয় বড়দির ঘর গেলে মানে খেতেই যাই। আমি এমনিতেই খেতে ভালোবাসি, আবার বড়দির বাড়ি গেলে তো মনে হয় খেতেই যাই। তো যাই হোক, রান্না বান্না সেরে আমরা বাইরের দিকে একটু বেরিয়েছিলাম। বাইরের দিকে বেরোলে আমাদের কাছে শীত, গ্রীষ্ম, বর্ষা বলে কোনো কিছু কাল ঋতু কিচ্ছু হয় না, আমরা অলওয়েজ বাইরে বেরোই। মানে রাত্রে আমাদেরকে একবার বেরোতেই হবে, বৃষ্টি পড়লে আমরা ছাতা নিয়েও বেরোই, এরকম। তো শীতকাল তো বেরোবই। তো এই যে সবাই মিলে বেরিয়েছি, এখানে সেলফি নিচ্ছি, একটা ছোট্ট স্মৃতি রেখে দিচ্ছি, কারণ এসেছিলাম সবাই মিলে আনন্দ করলাম। তারপরে আমরা দেখতে পেয়ে গেলাম একটা টোটো, চেনা জানা টোটো, মানে চেনা জানা বলতে যে চালাচ্ছিল সেটা চেনা জানাই ছিল টোটোওয়ালাটা, আর আমার মানে দাদা হয় বলতে গেলে। তো আমরা বললাম দাদা একটু কলোনিতে 1 চক্কর দিয়ে দাও। তো আমরা টোটোতে শুধু বিনা কারণে একটা চক্কর নিয়ে নিলাম টোটোতে চেপে। তো এখানে বেশ মানে সেই দিনটা পুরো আনন্দ করে ফুল মাস্তি করে কাটিয়েছিলাম।
তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই, গুড নাইট।